পিকে প্রিন্টার বিডি রাজবাড়ি। নতুন একটা হেড আজ আমি লাগাবো, মেড ইন ইন্দোনেশিয়া। ইপসন L130 মডেল প্রিন্টার। হেডটা লাগাবো, হেডটা খুলবো। আজ কিভাবে একটা নতুন হেড সেট করতে হয়, সেট করার পরে কি কি করতে হয়, সেট করলেই যে ছবি ভালো আসবে তা না, সেট করার পরেও অনেক কাজ আছে, ওগুলা করতে হয়। দেখবেন আমাদের এটা হেড, সবাই হয়তো জানেন। এই হেডটা আজকে আমরা লাগাবো। তো আপনারা যদি হেড লাগানো দেখেন তাহলে শিখতে পারবেন। কোথাও আমরা ওইখানে একটা পিন আছে, ওটা চাপ দিয়ে দেবো, এটা সরাবো। সরানোর পরে ওইখান থেকে ওই প্লাস্টিকের ওটা খুলবো, পাইপগুলা খুলবো, হেডের ড্রাম ওই সেটটা খুলবো। দুই পাশে দুইটা লক আছে, খুলে গেল। খোলার পরে আমরা হেড কেবলের ওইখানে একটা কভার আছে, ওটা খুলে ফেললাম। হেড কেবলটা খুলে ফেলবো। এটা আমাদের হেড কেবল। হেড কেবলটা ভালো থাকতে হবে, হ্যাঁ, হেড কেবলে কালি থাকলে হবে না। আমরা হেডটা খুলবো। তিনটা স্ক্রুপ আছে, সবাই জানেন হেডে। স্ক্রুপ তিনটা খুলবো। আমাদের স্ক্রুপ খোলা শেষ। হেডটা খুলবো। খুলে একটা টিস্যুতে রেখে দেব, কারণ এটা যার প্রিন্টার তাকে হেডটা দিয়ে দিতে হবে। নষ্ট হেড, তারপরও দিয়ে দিতে হবে। আমরা এটা রেখে দিলাম। এখন আমরা নতুন হেডটা নেব। নতুন হেডটা নিয়ে কেবলটা সুন্দরভাবে লাগাতে হবে, যেন কেবলে কোনো রকম কেবলে কোনো রকম প্রবলেম না হয়। কেবলে প্রবলেম হলে শর্ট সার্কিট হয়ে মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে। ওই ভিতর দিয়ে কেবলটা ঢুকিয়ে কেবলটা মুছে, সুন্দর করে মুছে, যেন কালি না থাকে, মুছে সুন্দর করে কেবলটা লাগাতে হবে। কেবল লাগানোটাই মেন। কেবল ভালো মতো না লাগানো হলে আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ দেখবেন, দেখলে শিখতে পারবেন। আমরা হেডটা বসিয়ে দিলাম, ভালো মতো ঘাটে ঘাটে বসাইতে হবে। বসানোর পরে আমরা হেড কেবলের ওইখানে যে কাভারটা ছিল ওই কাভারটা লাগিয়ে দেব। আগে যেভাবে লাগানো ছিল ঠিক সেইভাবেই লাগাতে হবে, এদিক ওদিক করা যাবে না। খোলার সময় দেখে নিতে হবে কিভাবে ছিল। আমরা ওই কাভারটা লাগিয়ে দিলাম। কাভারটা লাগানোর পরে আমরা হেডের স্ক্রুপটা লাগিয়ে দেব। এখন আমরা হেডের স্ক্রুপ তিনটা লাগিয়ে দেব। ইপসন L130 প্রিন্টারের হেড লাগানো অনেকটাই সহজ। লাগানোর পর কি কি করতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কিভাবে প্রিন্টারটা 100% ওকে করতে হবে। পুরো ভিডিওটা দেখলে শিখতে পারবেন। হেড লাগানো শেষ। এখন আমরা হেডের উপরে কালির ড্রামটা বসিয়ে দিলাম ভালো করে। পাইপগুলা সেট করে দেবো আগের মতো করে, সুন্দরভাবে ঘাটে ঘাটে বসিয়ে পাইপগুলা টেনে সুন্দর করে সোজাভাবে পাইপ রাখতে হবে। পাইপ ব্যাকাতেরা করলে খারাপ দেখা যাবে, ভবিষ্যতে সমস্যা হবে। প্লাস্টিকটাও লাগিয়ে দেব। প্লাস্টিক লাগানো হয়ে গেল। দেখলে শেখা যাবে অনেক কিছু, পুরো ভিডিওটা দেখলে শিখতে পারবেন।
আমরা ওই ওয়েস্টেজের পাইপ একটা পাইপ লাগিয়ে দিলাম, যে ওয়েস্টেজের একটা পাইপ আছে ওই পাইপের সাথে আমি একটা পাইপ লাগিয়ে দিলাম যাতে কালিগুলা ড্রামে না পড়ে, আমার রিজেট ড্রামে পড়ে। পাওয়ার দিলাম, কেবলটা লাগিয়ে দিলাম। মেশিন রেডি হবে। মেশিন রেডি হওয়ার পরে আমরা এটাকে পাওয়ার ক্লিন দেব, হেড ক্লিন দেব। প্রথমে মেশিনে একটা আওয়াজ আসতেছে, ময়লা আছে, আমরা একটু মুছে নেব, মুছে তেল দিয়ে নেব। মেশিন রেডি হচ্ছে, রেডি হতে একটু সময় লাগে। এই স্টিলের যেখান দিয়ে হেড আসা যাওয়া করে ওইখানে অনেক ময়লা আছে, ওটা সুন্দরভাবে মুছে আবার আমরা মেশিনটা বন্ধ করে নিলাম, কারণ পুরো স্টিলটা মুছতে হবে, মুছে তেল দিতে হবে। আমরা পুরো স্টিলটা মুছবো, আপনারা স্টিলে ময়লা থাকলে সুন্দর করে মুছে নেবেন। দেখলে অনেক বিষয় জানতে পারবেন কিভাবে কি করতে হবে। আমরা ময়লাগুলো সুন্দরভাবে মুছে নেব, কোনো রকম ধুলাবালি পড়ে ময়লা পড়ে যায়, ওখানে তেল জাতীয় জিনিস থাকে তো। ভালোভাবে ময়লা পরিষ্কার করে নিতে হবে। হয়ে গেল। আমরা তেল দেব, যেখানে মুছলাম ওখানে একটু তেল দিয়ে দেব, নিচের রডে দুই পাশে তেল দিয়ে দেব। তেল দিয়ে জিনিসটা ইজি করে দিতে হবে। আমাদের তেল দেওয়া শেষ, আমরা আবার পাওয়ার দেব। পাওয়ার দিলাম। এখন মেশিন রেডি হলে সর্বপ্রথম আমাদের করতে হবে কি, পাওয়ার ইঙ্ক ফ্লাশ দিতে হবে। আমি দেখিয়ে দেব অপশনগুলা। মেশিন রেডি হলেই পাওয়ার ইঙ্ক ফ্লাশ দেব। ওই রিজেট ওয়েস্টেজ কালি বের হওয়ার জন্য আমি একটা পাইপ লাগিয়ে দিয়েছি, যাতে ওয়েস্টেজ ড্রামটা ভরে না যায়, কারণ পাওয়ারিং ফ্ল্যাশ দিলে অনেক কালি বের হয়। মেশিনটা রেডি হচ্ছে। মেশিন রেডি হয়ে গেছে, আমরা এখন পাওয়ারিং ফ্ল্যাশ দেব। এখানে যে প্রিন্টার প্রপার্টিস অপশনে যাব, এই অপশনটায় যাব, এই অপশনটায় যাব, এই যে পাওয়ার ইং ফ্ল্যাশ এইখানে দেব, ওকে দেব, স্টার্ট দেব। হয়ে গেল আমাদের পাওয়ারিং ফ্ল্যাশ স্টার্ট। আমি অনেক ফাস্ট করে দিয়েছি, হচ্ছে পাওয়ারিং ফ্ল্যাশ। পাওয়ারিং ফ্ল্যাশ শেষ। আমরা এখন হেড ক্লিন দেব। এই যে হেড ক্লিন অপশনটা, স্টার্ট দিলাম, হেড ক্লিন হচ্ছে। অনেক ফাস্ট করে দিয়েছি আপনাদের জন্য। হেড ক্লিন হওয়া শেষ, ফিনিশ দিয়ে দেবো, নজেল দেব না আগেই। আমরা এখন নজেল দেব, কি অবস্থায় দেখব। মেশিনটা বন্ধ করব।
আবার অন করে তারপরে নজেল দেব। এখন আবার অন করব। মেশিন রেডি হলে একটা নজেল চেক দেব। মেশিন রেডি হয়ে গেছে, যে নজেল চেক। নজেল চেকে ক্লিক করলাম, পিন দিলাম। এটা ফিনিশ দিয়ে দিতে হয়। আমাদের নজেল চেক এখন হবে। নজেল চেকের পিন নিচ্ছে, দেখা যাক কি আসে। আমাদের একটু দেখাও কি আসবে, নজেল চেকটা কি আসলো। 100% আসে নাই, নজেল চেকটা 100% আসে নাই। তো আমরা আবার এটাকে পাওয়ারিং ফ্লাশ দেব। ডেটটা চেঞ্জ করে নিতে হবে। আমরা সেটিংয়ে যাব, এই সেটিংটায় যাব, ডেটের এই সেটিংয়ে যাব, আবার এই সেটিংটায় যাব, ডেট অ্যান্ড টাইমে যাব, এই অপশনটায় যাব। 5 তারিখ আছে, আমরা 4 তারিখ দিয়ে নেব, ওকে করে দেব। শেষ, পেজটা কেটে দিলাম। আমরা আবার পাওয়ারিং ফ্লাশ দেব, ওকে দিয়ে দিলাম। স্টার্ট হচ্ছে আমাদের পাওয়ারিং ফ্লাশ। পাওয়ারিং ফ্লাশ কমপ্লিট। আমরা এখন হেড ক্লিন দেব। স্টার্ট দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দিলাম। আমরা আবার নজেল চেক দেব। আমাদের আর একটা নজেল চেক বেরোবে। পাওয়ারিং ফ্লাশ পরপর 2 বার দেওয়া যায় না। কম্পিউটার থেকে টাইম 12 ঘন্টা চেঞ্জ করে নিতে হবে, তারপরে আপনার পাওয়ারিং ফ্লাশ আবার দেওয়া যাবে। আমাদের এবার নজেল অন পুরো ফাইনাল হয়ে গেছে, আমাদের প্রিন্টার ওকে। তারপরেও আমরা আর একটা প্রিন্ট দেব। আমরা এখন একটা ছবি প্রিন্ট দেবো, দুইটা মানে 8টা ছবি প্রিন্ট দেবো। ছবি প্রিন্ট দিয়ে দেখবো রেজাল্ট কেমন আসে। প্রিন্ট দিলাম, ছবি প্রিন্ট হচ্ছে। শুধু নজেল চেক হলেই যে ফাইনাল তা না, আমাদের দরকার ছবি। আমরা ছবি প্রিন্ট দেব। আপনারা দেখেন ছবিটা প্রিন্ট হচ্ছে, ছবিগুলা বেরোচ্ছে। একটা নতুন হেড চেঞ্জ করলেই হেড ওকে হয় না, ওটাকে রেডি করতে একটু পরিশ্রম করতে হয়। আমি যেভাবে করলাম এইভাবে করলে আপনার হেড রেডি হয়ে যাবে। প্রথমে পাওয়ারিং ফ্লাশ দিবেন, তারপরে হেড ক্লিন দিবেন। তাতে যদি না হয় তাহলে আবার টাইম চেঞ্জ করে আবার পাওয়ারিং ফ্লাশ দিবেন, আবার হেড ক্লিন দিবেন। এভাবে তারপরেও না হলে আর একবার দিতে হবে। এভাবে দিয়ে পাওয়ারিং ফ্লাশ দিয়ে রেডি করতে হবে। আমাদের ছবি বেরোচ্ছে, 100% ওকে হয়ে গেছে। তারপরেও চেক করে দেখতে হয়। গেলো আমাদের নজেল ওকে আছে, ছবিতে প্রবলেম আসতেছে, প্রিন্টারে আওয়াজ আসতেছিল, ওখানে মুছলাম, তেল দিলাম। আমাদের ছবি বের হয়ে গেল, সুন্দর ছবি এসেছে, একদম নতুনের মতো, একটা নতুন প্রিন্টারের মতো হয়ে গেছে আমাদের প্রিন্টার ওকে।
তো আমাদের পাওয়ারিং ফ্লাশ দেওয়াতে অনেক কালি শেষ হয়ে গেছে, কালির ড্রাম খালি হয়ে গেছে। তো আমরা এখন কালির ড্রামে কালি দেব। ওয়েস্টেজ পাইপটা খুলে আবার ওই পাইপটা ওয়েস্টেজ ড্রামে সেট করে দেব। সুন্দরভাবে ভিতরে সেট করে দিতে হবে যাতে পরবর্তীতে কালি বাইরে না পড়ে। ওটা সেট করে দিলাম। প্রিন্টার বন্ধ করে দেব। আমাদের প্রিন্টার ওকে হয়ে গেছে, প্রিন্টার বন্ধ করে দিলাম। এখন আমরা কালির ড্রাম দেখেন কিভাবে খালি হয়ে গেছে। আমরা একটু কালি দেব, 4টা কালি দিতে হবে ফুল করে, যেহেতু নতুন হেড লাগিয়েছি কালি তো 4টা দিতে হবে। সবসময় ভালো কালি ইউজ করবেন, অরিজিনাল কালি না ইউজ করতে পারলেও, সাধ্যে না হলেও ভালো মানের কালি ইউজ করবেন। একবারে নর্মাল কালি ইউজ করবেন না, তাতে আপনার হেড আবার প্রবলেম দেখা দেবে। আমরা 4টে কালি দিয়ে দেব একটা একটা করে। দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এই প্রিন্টার কাজের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়, আপনারা দেখে শিখতে পারেন নিজেরা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রিন্টার সম্বন্ধে অনেক ধারণা আপনি আমাদের কাছ থেকে পাবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারও দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারবেন। আমাদের কালি দেওয়া শেষ, কালি ফুল হয়ে গেল। এখন আমরা প্রিন্টারটা সেটিং করব। কভার হয়তো সবাই লাগাইতে পারেন, আবার কেউ হয়তো প্রবলেমেও পড়তে পারেন। 4টে কালি ফুল হয়ে গেছে, আমরা প্রিন্টারের কভারটা লাগিয়ে দেব। প্রিন্টারের কভারটা লাগিয়ে দেব, 4টা স্ক্রু আছে সুন্দর করে বসিয়ে, 4টা স্ক্রু আছে, স্ক্রু 4টা লাগিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রিন্টার সম্বন্ধে জানার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।